এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। খুব খুশি হয়েছি তোমাকে দেখা। কবে আসো? উপল মাথা চুলকে জবাব দিল, আজকেই দাদি। সে যদি জোর করে ধরে নিয়ে এলো। ফজিলাতুন্নেসা কিঞ্চিত মন খারাপ করে বলল, জোর করে ধরে আনতে হইল, নিজের ইচ্ছায় আসো নাই। উপল তৎক্ষণাৎ বুঝলো ফজিলাতুন্নেসার মনোভাব। সে তাড়াহুড়ো করে সান্ত্বনা দিল, আমি নিজেই আসতাম পরে সময় করে, কিন্তু এই পাগলি তো আমাকে সুযোগ দিল না, তার আগেই ধরে নিয়ে এলো। ফজিলাতুন্নেসা হাসলো। জানি, আমি জানি তুমি শত বলছো। আমার কথায় কিছু মনে করো না। কিছু মনে করি নাই দাদি। সে যদি এই ফাঁকে গেছিল নাদিরা নাহিয়ানকে ডাকতে। কিছুক্ষণ পরেই ওদের তিনজনকে ছুটে আসতে দেখা গেল। নাহিয়ান এসে উপলের সাথে হাত মিলিয়ে বলল, হ্যাঁ ব্রো, হাউ আর ইউ? তুমি বাড়ি আসো না কেন? উপল হাসলো। সময় পাই না তো, আসবো কিভাবে? নাহিয়ান উৎসাহ নিয়ে বলল, ডাক্তারি পড়া অনেক কঠিন নাকি? আমি তো ভাবছিলাম ডাক্তারি পড়ব, কিন্তু তোমাদের দেখে আগ্রহ চলে যাচ্ছে। ডাক্তারি পড়তে ধৈর্য লাগে ব্রো। মানুষকে সেবা করার মন মানসিকতা, ডাক্তারির প্রতি তোমার ডেডিকশন আর ভালোবাসা না থাকলে ডাক্তারি পড়ো না। অনেকেই হুজুগোয় ডাক্তারি পড়তে চলে আসে, কিন্তু চাপ নিতে না পেরে পরে আর কন্টিনিউ করতে পারে না, কারণ তারা ভালোবেসে এই পেশায় আসে না। তুমি বলেছ যেহেতু ভেবে দেখব ডাক্তারি পড়ব কি না। নাদিরা চুপচাপ বসেছিল। মাঝে মাঝে উপলকে দেখছে চোরা চোখে। কয়েকবার চোখাচোখি হলো। উপল হঠাৎ জানতে চাইল, তোমার কি খবর পিচ্ছি? তুমিও কি ডাক্তার হতে চাও? নাদিরা চমকে গেল। সত্যি সত্যি সে মনে মনে ডাক্তার হতে চায়, এবং এই ইচ্ছা তার মনে ইদানিং উদয় হয়েছে। সে লজ্জা পেল ভীষণ। উপল কিভাবে তার মনের সুপ্ত ইচ্ছার কথা জেনে গেল? উপলকে ভুল প্রমাণ করতে যেন সে মাথা নেড়ে না করলো। এরকম কিছু ভাবিনি এখনো। উপল অবাক হলো। সে কি? কেন? ক্লাস 9-এ না তুমি? অলরেডি 6 মাস পার করে ফেলেছ। 4th সাবজেক্ট কোনটা তোমার? এসব আগে থেকে ঠিক করতে হয়। নাদিরা হক চকিয়ে গেল। সে তো রুজাইব ভাইয়ের পরামর্শ মতো সব করে, তাহলে ভুল হয় কি করে? ভাইয়া নিশ্চয় ওকে ভুল ভাল কিছু করতে বলবে না। সে অসহায় নয়নে সেজুতিকে দেখলো। সেজুতি ভাইকে ধমকে উঠল, ভাইয়া, তুমি ওরে ডর দেখাইও না। বেচারি এমনিতে লেখাপড়া নিয়ে অনেক সিরিয়াস থাকে। তোমার কথা শুনে আবার শকে না চইলা যায়। উপল হেসে দিল। ঠিক আছে, আর কিছু বলবো না আমি। তবে আমি কিন্তু তোমাকে ভয় দেখাতে চাইনি, এমনিতেই জানতে চাইলাম তুমি ভয় পেয়েছো। নাদিরা আবারও লজ্জা পেল। মাথা নিচু করে জোরে সোরে মাথা নাড়ল। উপল মিটিমিটি হাসছে ওকে দেখে। তার গহীন মন চায় একলা বসে মেয়েটার দিকে চেয়ে থাকবে অনেকটা সময়। কেন যেন ভালো লাগছে মেয়েটাকে। মেয়েটার বাচ্চা মুখ এত ভালো লাগছে কেন? উপল মাথা চুলকে নজর সরায়। কিছুক্ষণ পরে আবার তাকে দেখে বেহায়ার মতো। চাঁদ রাতে নাদের এসে হাজির হয়েছে নীলাদের বাড়িতে। তার হাতে এক গাদা ব্যাগ। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সামনেই। সাজে তার লাকি বেশ খুশি নাদেরকে দেখে। নাদের একে একে শ্বশুর শাশুড়ির হাতে উপহারের প্যাকেট ধরে দিয়ে লাজুক কণ্ঠে বলল, আমি পছন্দ কইরা আনছি আম্মা, দেখেন কেমন হইছে। লাকি প্যাকেট থেকে শাড়িটা বের করে দেখলো। নীল আর লালের মিশলে সুন্দর একটা তাঁতের শাড়ি। লাকি হাসলো। অনেক সুন্দর শাড়ি, কিন্তু তুমি খামোকা এত কিছু করতে গেলা কেন? কি কন আম্মা, বিয়ার পর প্রথম ঈদ, কিছু না দিলে কেমনে হয়? সাজাদ প্রসন্ন মুখে বলল, গত পরশু তোমাকে বাড়ি গেছিলাম, তোমারে পাই নাই। মা বলছিল আমারে কাপড় কিনা দিয়া আইছেন, মা খুশি হইছে। নাদের অস্থির চাহনি দিয়ে নীলাকে দেখলো। সাজাদ আর লাকি উঠে দাঁড়ায়। ওর লোকে কথা কৌতাইলে আর রাইতে খাইয়া যাও। নাদের হঠাৎ সাজাদকে ডাকলো। আব্বা, একটা কাজের অনুমতি চাই। সাজাদ অবাক হয়ে দাঁড়ায়।
নীলারে বাসায় নিয়ে যাইতে চাই। বিয়ার পর প্রথম ঈদ। মা কইল বউরে বাড়িতে নিয়ে আয়। বউ ছাড়া ঈদ হয় কেমনে? সাজেদ লাকির দিকে তাকালো, মাথা নেড়ে বলল, তোমাকে বউ নিয়ে যাবা, আমাকে বলার কি আছে? দেখো ওর লগে কথা কইয়া, ও রাজি থাকলে আমাকে বলার কিছু নাই। দুজন চলে গেলে নাদের নীলার দিকে তাকালো। নীলা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ওর বুক ধুকপুক করছে। নাদের ওকে কাছে ডাকলো। এইদিকে আইবা একটু। নীলা পায়ে পায়ে এগিয়ে এলো। নাদের ওর হাত ধরে পাশে বসিয়ে দিয়ে হাতে প্যাকেটটা দিল। দেখো তো পছন্দ হয় কিনা। নীলা প্যাকেট খুলে শাড়িটা বের করলো। সোনালি পাড়ের একটা লাল টুকটুকে শাড়ি। নীলা মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। নাদের ওর কানের কাছে ফিসফিস করলো। পছন্দ হয়েছে? নীলা বিড়বিড়িয়ে উত্তর দিল, মেলা। নাদের নীলার দিকে আবিষ্ট নয়নে তাকিয়ে থেকে বলল, কালকে সকালে নামাজে যাওনের আগে এই শাড়ি পরা তোমার দেখতে মন চাইতেছে। নীলা চমকে উঠে নাদের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হলো। নীলা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। তার গাল দুটোই আবির মাখা হয়েছে যেন। নাদের মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলল, যাইবা আমার লগে বাড়িতে? বিয়ার পরে প্রথম ঈদ, বউ ছাড়া কেমনে করি? নীলা লাজুক লতার মতো গুটিয়ে গেল। মাথা দুলিয়ে মৃদু স্বরে বলল, জামু তয় বিকালে আবার চইলা আসমু কিন্তু। নাদের চেহারায় আনন্দের হাসি। আচ্ছা আইসো। মাঝে কি খুশি হইব তুমি জানো না। নীলা নত মুখে উঠে দাঁড়ায়। আমি তাইলে নিজের জিনিস গুছাই নেই। যাও, আমি আব্বা আম্মার লগে কথা কই। এটা ভীষণ আনন্দে কাটলো নাদির আর নাহিয়ানদের। সে যদি সকালে গোসল করে নতুন জামা পরে মায়ের হাতের বানানো খাবার খেয়ে নাচতে নাচতে নাদির রাদের ওখানে এলো। বাড়ির পুরুষেরা নামাজে গেছে ততক্ষণে। নাদিরা গোসল সেরে নতুন জামা পরে বসেছিল মন খারাপ করে। সে যদি কেউ দেখে ওর মুখে হাসি ফুটলো। আমি ভেবেছি তুমি আজ আর আসবে না। আমার বুঝি সারাদিন একাই থাকতে হবে। সে যদি ওর চেবুক ধরে আদর করলো। একা থাকবা কেন? আমাকে বাড়ি গেলেই কত মানুষ। নাদিরা মাথা ঝাঁকালো। ভাইয়া যেতে দিবে না। সে যদি মুখ বাঁকালো। রাখো তোমার ভাইয়া, বেটা নিজেরে কি যে মনে করে, তার কথা তো শোনা লাগবে কেন? নাদিরা হেসে দিল। এভাবে বলো না আপু, দাবাই শুনলে কিন্তু আস্থা রাখবে না। ধুর, তারে আমি ভয় পাই নাকি? শুনলে শুনুক। ভাই কি ওই রকম কুম্ফু পান্ডা হয় নাকি? ভাই হবে আমার ভাইয়ের মতো আদর আদর। কত সুন্দর করে বুঝাই, একটু রাগ নাই। নাদিরা মুচকি হাসলো। একদম ঠিক বলেছ আপু। সে যদি আরো উৎসাহী হয়ে বলল, আমি ঠিকই বলি। তোমার ওই গুন্ডা ভাই জানে কি শাসন করা ছাড়া বোনদের যে ভালোবাসা দিতে হয় সেটাও জানে না। আচ্ছা, তা কেমন ভালোবাসা দেওয়ার কথা বলছো বলো দেখি, আমিও সেই রকম ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। নাদিরা মুখ কাঁচামাচা করে দাঁড়িয়েছে। সে যদি চমকে উঠল। তার চেহারা ফ্যাকাশে। পেছু ফিরে দেখলো রোজাইফ দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। দু হাত বুকে আড়াআড়ি ভাঁজ করে রেখেছে। গায়ে অফ হোয়াইট কালার পাঞ্জাবি, মাথায় টুপিতে ভীষণ সৌম্য দর্শন লাগছে তাকে। এই কুম্ফু পান্ডা কখন এলো? ঢুক গিলে আমতামতো করে সে যদি। রোজাইফ ভ্রু নাচালো। কি হলো বলো, চুপ করে গেলে কেন? আমি নিচে যাচ্ছি, আব্বু আর ভাইয়ার কাছ থেকে সালামি নিব। নাদিরা চলে যাচ্ছিল। সে যদি ওর হাত ধরে। চলো আমিও যাব। রোজাইফ গম্ভীর হলো। তুমি দাঁড়াও, কি বলছিলে বলো। সে যদি অসহায় নয়নে নাদিরাকে দেখলো। নাদিরা সেজুতির হাত ছাড়িয়ে চলে গেল। রোজাইফ এগিয়ে আসতে সেজুতি পেছালো। পেছাতে পেছাতে একদম আলমারির গায়ে সেটে গেল। রোজাইফ গম্ভীর কণ্ঠে শুধায়, কি হলো, কথা বলছো না কেন? কি যেন বলছিলে নাদিরাকে, বোনদের ভালোবাসতে হয়। সে যদি ভয়ে মাথা নাড়ে। রোজাইফ বিরক্ত হয়ে বলল, আমাকে তুমি ভয় পাও না তাই না? সে যদি মাথা দুলিয়ে সায় জানালো। পাই তো, ভয় পাই। এই দেখেন, ভয়ে কথা বলতে পারতেছি না। রোজাইফ আপাদ মস্তক জরিপ করলো সেজুতিকে। গোলাপি আর নীলের মিশলে একটা থ্রি পিস তার পরনে। লম্বা চুলগুলো হাওয়ায় দুল খাচ্ছে। মুখে কোনো প্রসাধনী নেই, তবু দেখতে ভালো লাগছে। রোজাইফ শুধায়, আর কি যেন নাম বলছিলে? কুংফু পা। সে যদি হুট করে রোজাইফের গলা ধরে ঝুলে গেল। ঠোঁট ফুলিয়ে আদুরে কণ্ঠে আবদার করলো, আজকে ঈদের দিন, আজকেও আমাকে বকা দেবেন? আপনি আসলে কুম্ফু পান্ডা। না না না, কুম্ফু পান্ডা না, খরুশ পান্ডা। কুম্ফু পান্ডা মানে
দয়া মায়া আছে, কিন্তু আপনি নিষ্ঠুর। সেজুতের কাণ্ডে রোজাইফ রীতিমতো হকচকে গেল। এই মেয়ে হুটহাট এমন সব কাজ করে হতচকিত করে দেয়। রোজাইফ দরজার দিকে তাকালো, শোরগোল টের পাচ্ছে। দরজা হাট করে খোলা, কেউ দেখে ফেললে সর্বনাশ হবে। রোজাইফ গলা থেকে সেজুতের হাত সরাতে চাইলো। কি করছো এসব? ছাড়ো গলা, ছাড়ো। ছাড়বো না। আগে কন, আজকে বকবেন না? নাদিরারে আমাদের বাড়িতে নেব, আপনি ওরে বাধা দিবেন না। নিচ থেকে নুমার গলা পাওয়া যাচ্ছে, ওর নাম ধরে ডাকছে। রোজাইফের হাসফাস লাগে, সে জোর দিয়ে সেজুতের হাত সরায়। আরে কি হলো, ছাড়ো বলছি। ছাড়ুম না, আগে অনুমতি দেন। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। রোজাইফের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে। সে বারবার দরজার দিকে তাকাচ্ছে, সেজুতে নির্বিকার। বাধ্য হয়ে রোজাইফ হার মেনে নিল। আচ্ছা, নিয়ে যেও নাদিরাকে, তোমাকেও বকবো না, খুশি? সেজুতে 32 বাটে বের করে হাসলো। 1000 টাকা সালামি দেন, তাইলে ছাড়ুম। রোজাইফ পকেটে হাতড়ে টাকা বের করে অতি দ্রুত সেজুতের চোখের সামনে মেলে ধরলো। এবার ছাড়ো। সেজুতে হাত পেতে টাকা নিয়ে গলা ছাড়লো। চোখ টিপ দিয়ে রোজাইফের দিকে তাকিয়ে হাসলো। একটু চালাকি না করলে জীবনে বেঁচে থাকা কঠিন, তাই না জজ সাহেব? রোজাইফ যেন হাফ ছেড়ে বেঁচেছিল, কিন্তু সেজুতের কাণ্ডে মেজাজ খারাপ হয়ে গেল। মন চাইছে মেয়েটাকে তুলে আছাড় দেয়। এগিয়ে যেতেই নাহিয়ান ডাকলো। ব্রো, নিচে সবাই ডাকছে তোমাদের, তাড়াতাড়ি এসো। এই সে জুতি, তুমিও এসো, তোমার ভাই আর বাবা এসেছে। রোজাইফ সেজুতেকে চোখ দিয়ে শ্বাসে নিচে চলে গেল। মাজেদের ভীষণ অস্বস্তি হচ্ছিল নিজের পুরনো বাড়িতে ঢুকতে। মেয়ে সারাদিন এখানেই পড়ে থাকে, এখন ছেলেও কারণে অকারণে বাড়িতে চলে আসে। এদের নামাজ শেষ করে ছেলের প্রলোভনে পড়ে সেও চলে এলেন রোজাইফদের বাড়িতে। এখন আসার পর বড্ড লজ্জা লাগছে। নুমা পেটে খিচুড়ি তুলে দিতে যাচ্ছিল, মাজেদ বাধা দিল। আমি খাবো না, সকালে নামাজ থিকা আইসা আব্বার সাথে খাইতে বসতাম, এবার আব্বা তো নাই, মার সাথেই বসুম। নুমা কিছু বলল না, প্লেট বেড়ে উপলের দিকে এগিয়ে দিল। তুমি খাও, তোমার তো আর সমস্যা নাই। উপল মানা করলো না। খাওয়া শুরু করার আগে আশেপাশে তাকালো। আর কেউ নাই, সবাই খেয়েছে। না, ওরা কেউ খায়নি। রুজাইফ আর নাহিয়ান কেবল নামাজ পড়ে আসলো, আসতেছে মনে হয়। উপল মাথা নাড়ে। সবাই আসুক, একসাথে খাই। মাজেদ তটস্থ হয়ে উঠে দাঁড়ায়। আমি যাই তাইলে? মা আক্ষেপ করতেছে আমার জন্য। ফজিলাতুন্নেসা মাথা দুলালো। মাজেদ হন্তদন্ত হয়ে চলে যেতে ওরা দোতলা থেকে নামলো। উপলের সাথে কোলাকুলি করলো রুজাইফ আর নাহিয়ান। নাদিরা বাবাকে নিয়ে এলো। উপলকে ঈদ মুবারক জানিয়ে বলল, আমার সালামি। সে যদি এগিয়ে এসে হাত পাতলো। ভাই আমার সালামি। উপল হেসে দিল। সালাম কর আগে। সে যদি মুখ বাঁকায়। করতাম না, আগে সালামি দাও। সালাম না করলে সালামি নাই। ধ্যাট, নিতাম না তোমার সালামি। ফুপা, আপনি দেন সালামি। সে যদি হাত পাততেই হাসেম 100 টাকা দিল। নাহিয়ান হাত বাড়ালো। আমরাটাও দাও আব্বা। হাসিম হেসে একে একে নাহিয়ান, উপল আর রোজাইফকে টাকা দিল। নাদিরা মুখ ফুলালো। সবাইকে দিলা, আব্বু আমাকে দিল না? তোমরা আমাকে ভালোই বাসো না। হাসিম মেয়েকে জড়িয়ে ধরে আদর করে। বলে 200 টাকার একটা নোট এগিয়ে দিল। নাদিরা খুশি হয়ে লাফিয়ে ওঠে। ইয়ে! নাহিয়ান 10 টাকার নোট এগিয়ে দিল। নে, আমার তরফ থেকে। নাদিরা ঠোঁট উল্টায়। এত কম টাকা আমি নেই না, দাবাই তুমি দাও। রোজাইফ 1000 টাকা দিতেই নাহিয়ান ছু মেরে কেড়ে নিল। নাদিরা চেঁচিয়ে উঠল, ভাইয়া আমার টাকা দাও, না হলে খারাপ হবে। নাহিয়ান দোতলায় উঠে টাকা দেখালো। এটা আর পাচ্ছিস না তুই, এটা আমার। মা দেখো। নাদিরার চেহারা কাদো কাদো হলো। উপল মিটিমিটি হাসছিল ভাই বোনের কাণ্ড দেখে। সে পকেট থেকে 1000-এর নোট বের করে নাদিরার দিকে এগিয়ে দিল। নাও তোমার সালামি। খাওয়া শেষে ঠিক হলো সবাই মিলে সকালের বাসায় যাবে। নাদিরা আর সেজুতি তুমুল উৎসাহ নিয়ে সাজতে বসেছে। দুজনের পরনে একই রকম ড্রেস। রোজাইফ ঈদ উপলক্ষে এই ড্রেস কিনে দিয়েছে দুজনকে। নাদিরার দাবি ছিল এটা, ঈদে দুজনকে একই রকম ড্রেস কিনে দিতে হবে। রোজাইফ কিনে এনেছিল। নাদিরা অবশ্য সাজতে পারে না, সেজুতি এ বিষয়ে বিশেষ জ্ঞানী। সে নাদিরাকে সাজিয়ে দিচ্ছে। সাজ শেষ হওয়ার পর নাদিরাকে বলল, দেখ কেমন লাগছে।
নাদিরা আয়নায় নিজেকে দেখে অবাক হয়। আসলে ভীষণ সুন্দর লাগছে তাকে। তাদের জামার রং হচ্ছে হাওয়াই মিঠাই কালার। সে যদি ওকে পুরো পিঙ্ক বারবি বানিয়ে দিয়েছে। নতুন রূপে ভীষণ মুগ্ধ হলো নাদিরা। সে যদি চোখ না চায়। কেমন লাগছে বল? নাদিরা সরল হাসি দিয়ে বলল, অনেক সুন্দর আপু। তুমি আমাকে সাজতে শিখিয়ে দেও তো, আমি একদম সাজতে পারি না। সে যদি মায়া মায়া মুখ করে বলল, তুই না সেজেই সুন্দর নাদিরা। তোর বয়সে সাজতে নেই বেশি, এমনিতেই ন্যাচারাল সৌন্দর্য বেশি ভাল লাগে। নাদিরা হাসলো। দা ভাইও তাই বলে। জানো, তোমরা দুজন দেখি সেম কথা বলো। সে যদি মুখ বাঁকালো। আমার বইয়ে গেছে তোর দা ভাইয়ের মতো কথা বলতে। খারুস পান্ডা একটা। নাদিরা খিলখিল হাসিতে লুটিয়ে পড়ল। তুমি দা ভাইকে একদম পছন্দ করো না, তাই না? সে যদি বিড়বিড় করলো। মাঝে মাঝে করি, এই যেমন এত সুন্দর জামা দিয়েছে, ব্যাটার পছন্দ ভালো। সে যদি মনোযোগ দিয়ে ঠোঁটে লিপস্টিক দেয়, হুট করে ঘুরে বসে জানতে চাইলো, এই নাদিরা, তোর দা ভাইকে বিয়ে দিচ্ছিস না কেন? পুরো হয়ে গেল তো। বলে জিভ কাটলো। হাই হাই, এসব কি বলছে সে? খারুস পান্ডা শুনলে নির্ঘাতকে কেটে টুকরো টুকরো করবে। নাদিরা অবশ্য এত কিছু ভাবলো না, সে মাথা দুলালো। আর বলো না, মা নান্ন বলতে বলতে হয়রান। দা ভাইয়ের এক কথা, সে বিয়ে করবে না। সে যদি মিনমিন করলো। বিয়ে করবে না? ওর শ্বশুরও বিয়ে করবে, বললেই হলো। নাদিরা বলল, কিছু বলছো আপু? সে যদি মাথা নেড়ে উঠে দাঁড়ায়। না, এবার চল তাড়াতাড়ি, ছেলেগুলো অপেক্ষা করতে করতে বুড়িয়ে যাবে নয়তো। হ্যাঁ চলো। ওরা নিচে নামতেই দুজনের দৃষ্টি আটকে গেল। রোজাইফ আর উপর লুকিয়ে লুকিয়ে দুজনকে দেখতে লাগলো। রোজাইফ তো বলা যায় নজর হেফাজতে রাখতে পারছে না, বারবার সেজুতির দিকে তাকাচ্ছে। গোলাপি রঙে মনে মনে যেমনটা ভেবেছিল তার চাইতে বেশি ভালো লাগছে সেজুতিকে। দুজন সমানে এটা সেটা বলে যাচ্ছে। রোজাইফ ওদের বকবক দেখে দিল এক ধমক। এত কথা বলতে পারে মেয়েগুলো? উপল নাহিয়ানের সাথে কথা বললেও ওর নজর নাদিরার দিকে। বার কতক তাকিয়েছে নির্লজ্জের মতো। মেয়েটা যেন আজ ওকে দেখছেই না, অথচ উপল চাইছিল একবার তাদের নজর মিলুক। রাজা তারা দিতেই সকলে হই হই করে উঠল। দিদার ফুমার থেকে বিদায় নিয়ে ওরা বেরোলো। রোজাইফা আজ নিজে গাড়ি ড্রাইভ করবে, যেহেতু ড্রাইভার ছুটিতে। সকালে উঠে বসার পর রোজাইফ ড্রাইভিং সিটে বসলো। রেয়ার ভিউ মিররটা ঘুরিয়ে এমনভাবে সেট করলো যেন তাকালে সেজুতিকে দেখা যায়, তাহলে সারা রাস্তা দেখতে দেখতে যাবে। আর মিরর ঠিক করতে গিয়ে সেজুতির সাথে চোখাচোখি হলো তার। ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখে সেজুতি ফরকে গেল। মুখ কাচুমাচু করে শার্ট পাট হয়ে বসলো মেয়েটা। মনে মনে রোজাইফকে হাজারটা গালি দিল। এই লোক তাকে শান্তিতে থাকতে দিবে না কিছুতেই। এদিকে ওদের সবাইকে রোজাইফের গাড়িতে উঠতে দেখে শকুনের নজরে তাকিয়ে রইল দুজন। ওদের দৃষ্টি জুড়ে ভয়ঙ্কর ঝড়ের আভাস। সকাল আর সোহানদের ছোট্ট কাঁচা পাকা ঘরটা ওদের পদচারণায় মুখরিত। এত খুশি লাগছে সকালের বলার বাইরে। বিয়ের পর এই প্রথমবার এত আনন্দ হচ্ছে তার। ওদের জন্য নাস্তা বানাতে বানাতে সকাল বারবার চোখ মুছছে। সে নিজেকে চিমটিও কেটেছে দুবার। বিশ্বাসই হচ্ছে না ওরা তার বাড়িতে এসেছে। শেষ পর্যন্ত সোহান বকা দিল, আরে তুমি কি অগো চোখের পানি দিয়ে চা খাওয়াইবা? এত কাঁদতেছো কেন? আমার বিশ্বাস হইতেছে না ওরা সবাই আইছে। বিশ্বাস না হওয়ায় কি আছে? রোজাইফ ভাইজান খুব দায়িত্ববান মানুষ, সব দিকে নজর থাকে তার। দেখছো না আমাগো সবার জন্য কাপড় কিনা দিয়া গেল। রোজাইফ এসে দাঁড়ায়। কি করছো দুজন? আমরা কিন্তু খাবো না, খেয়েই বেরিয়েছি, শুধু চা দিতে পারো। সুহান তাড়াহুড়ো করে জবাব দিল, চাই দিতেছি স্যার। স্যার? আমি তোমার স্যার হলাম কবে? ভাইজান বলো সোহান। ঈদের দিন এসব স্যার ডেকে মাথা নষ্ট করো না। আর শোনো, তোমরা তৈরি হয়ে নাও, আমাদের সাথে যাবে ও বাড়িতে। আজ রাতে থেকে কাল চলে এসো। তার আগে তোমরা আমার কিনে দেওয়া কাপড় পরো, সুন্দর ছবি তুলে দেই। সুহান ভয়ে ভয়ে উত্তর দিল, জি ভাইজান, কাপড় না হয় পরবো, কিন্তু ওই বাড়ি যাবো না। মা বোনকে একা রেখে যাব না। ওদের রেখে যাওয়ার কথা কখন বললাম? সবাই যাব আমরা, আর তোমরা যাবে আমার বাসায়। অত ভেবো না, দিদা বলেছে তোমাদের নিয়ে যেতে। সোহান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রোজাইফ থামিয়ে দিয়ে বলল, কোনো কথা শুনতে চাই না, যা বলছি তাই করো। ওরা আর কথা বাড়ায় না। সবাইকে চার মুচমুচে পাকোড়া খেতে দিয়ে সকাল গেল তৈরি হতে। সবাই মিলে নদীর ধারে বেড়াতে গেল। অনেক ছবি তোলা হলো সবাই মিলে। ছবিগুলো রোজাইফ তুলছে তার মোবাইলে।
কিছু কিছু ছবিতে সেজুকে ফোকাস করা হলো সেজুতির অজান্তে। রোজাইফ একা একা বসে ছবিগুলো দেখছে আর হাসছে। হুট করে ওর হাত থেকে মোবাইল কেড়ে নিল কেউ। তাকে দেখে সেজুতি। রোজাইফ রেগে গেল। এটা কি ধরনের অসভ্যতা? সে যদি অন্য কারো মোবাইল কেড়ে নেওয়া ব্যাড ম্যানার্স। দাও ফোন, ফেরত দাও। সেজুতি যেন শুনেও শুনল না। সে তখন মন দিয়ে ছবি স্ক্রল করছে। যত ছবি দেখছে ততই অবাক হয়ে রোজাইফকে দেখছে। হুট করে একটা ছবি রোজাইফের মুখের সামনে ধরলো। এগুলা কি? এটা কোন ম্যানার? রোজাইফ অস্বস্তি বোধ করলো। সে যদি ওড়না ঠিক করছিল এমন একটা ক্যান্ডিড পিক তুলেছিল সে। অন্য মনস্কতে সে যদিকে দারুণ লাগছিল সে ছবিতে। ধরা পড়ে মোবাইল কেড়ে নিতে চাইলেও পারল না। সে যদি দ্রুত সীমার বাইরে পালালো। মুখ ভেঙচি দিয়ে বলল, এগুলা করেন আপনি দুইচ্চা বেটা? রোজাইফ ওর পেছনে দৌড়ালো। মোবাইল ফিরিয়ে দাও, নয়তো খারাপ হবে। সে যদি বাঁচার জন্য ছুটছে দিক বেদিক। হাঁপাতে হাঁপাতে বলল, দিব না। আর কি কি ছবি তুলছেন দেখবো আগে। রোজাইফ পেছু নিয়ে আছে। সে যদি ছুটতে ছুটতে বাড়ি থেকে খানিকটা নির্জনে চলে এসেছে। পিছু ফিরে রোজাইফকে না দেখে মোবাইলের ছবি দেখতে গিয়ে বাঁধল বিপত্তি। মোবাইল লক হয়ে গেছে। বিরক্তিতে মুখ দিয়ে গালি বেরিয়ে এলো তার। এটা কি হলো? এত কষ্ট করে মোবাইল চুরি করে লাভ কি হলো? মন খারাপ হয়ে ফিরে যাচ্ছিল তখন রোজাইফ ওকে আটকে ফেললো। হাত দুটো সহ প্যাট আঁকড়ে ধরলো এক হাতে। এবার কোথায় পালাবে সুন্দরী? হা হা হা। বলে ভিলেন টাইপ হাসি দিয়ে মোবাইল কেড়ে নিল রোজাইফ। সে নিরাপদে পকেটে ঢুকে সেজুতিকে সামনাসামনি দাঁড় করালো। বাদরামি কিছু কম করা যায় না? সেজুতি ফুঁসে উঠল। আপনি আমার ওই সব ছবি তুলছেন কেন? মানুষ দেখলে কি বলবে? রোজাইফের ভ্রুযুগল কুঞ্চিত হলো। মানুষ কিভাবে দেখবে? ওসব আমি নিজের জন্য তুলেছি। আমি একা একা দেখব। সেজুতি বিরক্ত হলো। একা দেখবেন মানে? মেয়েদের এমন ছবি দেখতে হয়? কেউ দেখলে আমারে কি ভাববে? বলছি তো কেউ দেখবে না। দেখলে না মোবাইলে লক আছে? আপনি আমার এমন ছবি তুলবেন কেন? রোজাইফ সেজুতির মুখ পানে তাকিয়ে বুঝতে চাইলো ও কি বলতে চাইছে আসলে। মাথা নেড়ে বলল, আমি তুলব না তো কে তুলবে? পাড়ার মজনু? সেজুতির গাল গোলাপি হলো। কেউই তুলবে না, না আপনি না অন্য কেউ। রোজাইফ গোয়ারের মতো মাথা নাড়ে। তোমার ছবি একমাত্র আমি তুলব, অন্য কেউ না, বুঝেছো? এই বিষয়ে খামোখা আর্গু করো না। যাও বাসায় যাও, না হলে ওরা আবার কি না কি ভেবে বসে। সে যদি প্রশ্ন করতে চাইলো কি ভাববে, কিন্তু করলো না। বেশি বোকামি করা ভালো দেখায় না। সে হাঁটা ধরলো। রোজাইফ পিছু ডাকলো ওকে। শোনো, আজ তোমাকে সুন্দর লাগছে ভীষণ। সে যদি মুখ বাঁকালো। বাড়ির দিকে ফিরতে গিয়ে নাদিরা খানিকটা পিছিয়ে গেছিল। মাটির পথে খানিকটা উঁচু হিল পরে হাঁটা কষ্টকর। সে তাই ধীরে ধীরে হাঁটছিল। উপল খেয়াল করলো ব্যাপারটা। সে নিজে খানিকটা ধীর হয়ে নাদিরার সাথে হাঁটতে লাগলো। দু একবার নাদিরাকে হুঁচট খেতে দেখে বলল, পিচ্ছি, তুমি বরং হিল জুতো জোড়া খুলে ফেলো, না হলে পা মচকে যেতে পারে। নাদিরা মন খারাপ করে বলল, খালি পায়ে হাঁটবো, মাঠে লেগে যাবে না? উপল ওর সরলতায় আরেকবার মুগ্ধ হয়। তা তো লাগবেই, তবে মাটিতে খালি পায়ে হাঁটার একটা মজা আছে, বুঝলে? না হাঁটলে টের পাবে না। নাদিরা কৌতূহলী হয়ে চোখে জানতে চাইলো, কি মজা? আগে জুতো খুলে হাতে নাও, হালকা ঘাসের পথে হাঁটো, তারপর টের পাবে। নাদিরাকে দ্বিধান্বিত দেখায়। উপল সাথে সাথে নিজের পায়ের স্যান্ডেল জোড়া খুলে হাতে নিয়ে খালি পায়ে হাঁটতে লাগলো। ওর দেখা দেখি নাদিরা স্যান্ডেল খুলে ফেললো। নরম ঘাসে হালকা ভেজা ভেজা মাটিতে পা রাখতেই পায়ের তলায় শিশিরে শীতল অনুভূত হলো। কয়েক কদম চলতেই দারুণ লাগলো নাদিরার। সে এবার বেশ সাবলীল ভাবে হেলে দুলে হাঁটতে থাকে। উপল তা দেখে হাসলো। কি বলেছিলাম না, মজা পাবে। আপনি কি জানেন, আপনি খুব ভালো মনের একজন মানুষ, ঠিক আমার বাবার মতো স্বচ্ছ হৃদয়ের আপনার। রোজাইফদের পুরো বাড়িতে ঈদের আমেজ। সকালের পরিবার আসার পর বাড়িটায় যেন চাঁদের হাট বসেছে। হাসে হাসি ছোটাছুটি চলছে। নুমা, হাসেম, ফজিলাতুন্নেসা মুগ্ধ হয়ে বাচ্চাদের কাণ্ড দেখছে আর হাসছে। নাস্তা খেয়ে ফজিলাতুন্নেসার কামরায় সকলে মিলে আসর বসেছে। নানা রকম গল্প হাসাহাসি হচ্ছে সেখানে। হুট করে সকল প্রশ্ন করলো, ছোট দাদি, একটা প্রশ্ন করি, রাগ হবেন না তো? ফজিলাতুন্নেসা ভ্রুকুচকে বলল, হব, তুই যদি আপনি খাওয়া বাদ না দিস তাহলে রাগ হব। সকাল হেসে দিল।
আচ্ছা যাও, তুমি কইরা কব দাদা জানের সাথে তোমার বিয়ের ঘটনা কও তো। আমরা কেউই কিছু জানি না। দাদা জানের সাথে তোমার পরিচয় কেমনে হইল? শুনছি তুমি এই এলাকার না, কথা কি সত্য? প্রশ্নটা শুনে ফজলাতুন্নেসা নস্টালজিক হলো। সেই পুরনো দিনে ফিরে গেল যেন। 17 বছর বয়সে লাল টুকটুকে বউ সাজায় নিজেকে দেখলো, লাজুক হেসে বলল, সত আমার বাপের বাড়ি বহু দূরে, সেই টাঙ্গাইল জেলায়। এখন তো সেতু তেতু হয়েছে, চাইলেই যাওয়া যায়। তখনকার সময় কিছুই ছিল না, আসতে আসতে 6-7 দিন লাগতো। তোর দাদাজান ব্যবসা করতো কারো কাছে। টাঙ্গাইলের কাপড়ের কথা শুনলে উৎসাহী হয়ে ব্যবসার উদ্দেশ্যে টাঙ্গাইল গিয়েছিল। সে ওই এলাকায় নতুন মানুষ, কিছু চেনে না। কেউ একজন তাকে সর্বশান্ত করে তার সমস্ত টাকা পয়সা নিয়ে যায়। সব হারে এসে একটা হোটেলের সামনে বসেছিল। দুদিনের না খাওয়া মানুষ, ভদ্র চেহারার মানুষটাকে এমনভাবে বসে থাকতে দেখে আমার আব্বার মনে খটকা লাগে। তার সাথে কথা বলে সমস্ত ঘটনা জানতে পারে। ওনাকে আমাদের বাড়িতে আশ্রয় দেয়। উনি 7 দিন ছিল আমাদের বাড়িতে। ওনার পরিচয় পেয়ে আব্বা ওনাকে টাকাও ধার দেয়। উনি কাপড় কিনে বাড়ি ফিরে যায়, আবার 1 মাস পরে ফিরে আসে। আমাদের বাড়িতে অতিথি হয়ে থাকে, আব্বার ধার শোধ করে। এবার মেলা দিন থাকে। আমি তখন মেট্রিক দিয়েছি। সারাদিন বাসায় বসে থাকি, মাঝে মাঝে মাকে রান্নায় সাহায্য করি। সে আব্বার সাথে সারাদিন ঘুরে ঘুরে কাপড় দেখে। দুপুরে বাসায় ফিরে আসে, খাবার টেবিলে তার সাথে মাঝে মাঝে দেখা হয়। মা খাবার বেড়ে দেয়, আমি টেবিলে দিয়ে আসি। একদিন আমার নাম জানতে চাইল। আমি দুরু দুরু বুকে আমার নাম বলি। সে হুট করে জানতে চাইল, আমাকে কেমন লাগে তোমার? আমি অবাক হয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকি তার দিকে। এই প্রথমবার তার চেহারা দেখি ভালো মতো। কি সুন্দর যে লাগলো তারে। আমার চাহনি দেখে সে মুচকি হাসলো। তার হাসি দেখে আমার হুঁশ ফিরে। আমি লজ্জা পেয়ে পালিয়ে আসলাম সেখান থেকে। সে রাতে আব্বা এলো আমার কাছে, বলল, তোজেমুদ্দিন তোমারে বিয়ার প্রস্তাব দিয়েছে। আমি বলছি তোমার সাথে কথা বলে সিদ্ধান্ত জানাবো। তুমি কি এই প্রস্তাবে রাজি আছো মা ফজু? আমি চুপ করেছিলাম। আব্বা বলল, তুমি রাজি না থাকলে মানা করে দিব তারে, আর যদি রাজি হও তাহলে আলহামদুলিল্লাহ। তবে একটা কথা মাথায় রাখো মা, সে অনেক দূর থাকে। বিয়া হইলে তুমি হয়তো বাপের বাড়ি ঘন ঘন নায়র আসতে পারবা না। আমি সেইভাবে তোমার মতো চাচ্ছি। একটা জিনিস কি জানো মা, জামাই ভালো হইলে শ্বশুর বাড়ি হয় স্বর্গ, আর স্বর্গ ছাইরা কে বাপের বাড়ি আসবে? তজিমুদ্দিনকে আমার ভালো লাগছে, সে তোমাকে ভালো রাখবে, এতটুকু বিশ্বাস আছে আমার। আব্বার মুখের দিকে তাকিয়ে বুঝলাম বিয়েতে আব্বার মত আছে। আমি আর মানা করি নাই, রাজি হয়ে গেলাম বিয়েতে। বিয়ের 3 দিন পর তার হাত ধরে শ্বশুর বাড়ি রওনা দিলাম। সকাল অবাক হয়ে বলল, দাদা জান তো তখন বিবাহিত ছিল, তার মানে তুমি চাইনা শুইনা তার দ্বিতীয় পক্ষ হইছো? ফজলাতুন্নেসা মাথা নাড়ে। না, আমি জানতাম না, তোমাদের দাদাজান বলে নাই। পথে আসতে আসতে লঞ্চে সে আবার হাত ধরল। ফজু, একটা কথা বলবো, রাগ হবে না তো? আমি তখন নতুন শ্বশুর বাড়ি নিয়ে স্বপ্নে বিভোর। সে কি বলতে পারে বিন্দুমাত্র আন্দাজ নাই। আমি বললাম, বলেন। সে বলল, বাড়িতে আমার আরেকটা পরিবার আছে। আমি না বুঝে বললাম, মানে? তোমাদের দাদাজানের মুখে হাসি নাই। সে আমার হাত বুকের সাথে ধরে বলল, মানে তুমি আমার দ্বিতীয় স্ত্রী। বাড়িতে আমার আরেকটা পরিবার আছে। তোমাদের বাড়িতে তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছিল, তাই বিয়ে করছি। তুমি রাগ হইও না, আমি সত্যি তোমার ভালো পাই। আমি হতবাক হয়ে বলি, কি বলতেছেন এগুলা? আমার আব্বা জানে? সে মাথা নাড়ে। না, জানি না। তোমারে হারানোর ডরে কই নাই। তুমি আমারে ভুল বুঝো না। আর তুমি আমার দ্বিতীয় বউ হইলেও একমাত্র তোমারই ভালোবাসি আমি। আব্বার পছন্দে প্রথম বিয়া করছিলাম, সে তার মতো থাকবে। তুমি আমার পছন্দ, আমি তোমার কোনো সমস্যা হইতে দেব না। দেখবার রানী করে রাখুম। কি বললো বুঝে পেলাম না। যে স্বপ্ন দেখলাম তার নিমিষেই চুরমার হয়ে গেল। আমার কেমন জানি পাগল পাগল লাগতেছিল। তখনই নদীতে ঝাঁপ দিতে মন চাইছিল। আমি কান্না শুরু করি। সে আমার মনের কথা বুঝা আমারে জড়ায় ধরল। বউ, মাফ করে দাও। তোমারে বউ বানানোর লাইগা কথা লুকাইছি। সত্য কইতেছি, তোমার অনেক ভালো পাই, অনেক ভালোবাসি। আল্লাহর দোহাই লাগে, মাফ করো আমারে। বিশ্বাস রাখো আমার ওপর। আমি তোমারে কোনোদিন অসম্মান হইতে দিব না। যদি দেই তাইলে তুমি বাপের বাড়ি ফিরে যাইও। আমি কিছু কই নাই, আর তার প্রতারণা সহ্য হইতেছিল না। কিন্তু আমি নিরুপায়। বাপের বাড়ি যাওয়া সহজ না। আমি পথঘাট চিনুম না।
বুকে পাথর বাইধা আমি শ্বশুর বাড়ি আসলাম। তার প্রতি ঘৃণা আর অভিমান ছাড়া আর কোনো বোধ নাই তখন। ধীরে ধীরে সেই রাগ পানি হলো, কারণ সে তার কথা রাখছিল, আমার যথেষ্ট সম্মানের সাথে রাখছিল এই বাড়িতে। শুধু সে না, সকলেই ভালোবাসে আমারে। সেজন্য এবাড়ির সবাইকে আমি মন থেকে ভালোবাসে ফেলেছিলাম। এমনি তোমার দাদি আমার সতীন হওয়ার পরেও শুধু তোমার দাদা জানের কারণে তারেও আমি আপন বোনের মতো ভালোবাসি। সেটাতেই মুখ বাঁকিয়ে জানতে চাইলো, তুমি কেমনে দাদা জানরে ক্ষমা করতে পারছিলা? আমি হইলে এমন জামাইয়ের কপালে উষ্টা মারতাম। ফজিলাতুন্নেসা হেসে দিল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।